নমস্কার বন্ধুরা, সবাইকে আমার রান্না বান্না চ্যানেলে স্বাগতম। আজ আমি করে দেখাবো কুমড়োর বিচি নিরামিষ তরকারি। এই মিষ্টি কুমড়োর বিচি শরীরের জন্য খুবই উপকারী। এর রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক। এই কুমড়োর বিচি বিভিন্নভাবে খাওয়া যায়। আজ তার একটু রেসিপি দেখাবো। কুমড়োর বিচির এই তরকারির জন্য আমরা কুমড়োর বিচিকে ধুয়ে শুকিয়ে খোসা ছাড়িয়ে আমরা 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। দেখুন, ভিজানোর ফলে বিচিগুলো ফুলে উঠেছে আর বিচিগুলো নরমও হয়ে গেছে। এবার বিচিগুলো মিক্সারে দিয়ে পিষে নিব। এবার একটা বাটিতে পেস্টগুলো নিয়ে নিলাম। এবার দিব 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা। যেহেতু এটা নিরামিষ, আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করব না। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার দিব 1 টেবিল চামচ কুচনো মরিচ। এবার দিব 2 চামচ ময়দা, আপনি আটাও ব্যবহার করতে পারেন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার কড়াইতে তেল গরম হলে পেস্টগুলো ছোট ছোট বড়ার আকারে তেলে ছেড়ে দিব। বড়াগুলো ভালোভাবে তেলে ভেজে নিলাম। এবার তেল গরম হলে টুকরো করে কাটা আলু ছেড়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো লবণ। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলো ভালো করে ভেজে নিব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো নামিয়ে ফেলব। এবার কড়াইতে তেল গরম হলে সেখানে ছেড়ে দেব শুকনো মরিচ আর 2টো তেজপাতা। দিয়ে দিলাম অল্প জিরা। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা এখানে দিব একটা জয়িত্রী টুকরো। আর দিয়ে দিব কিছু গোটা এলাচ আর কয়েকটা দারুচিনি। এগুলো কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম আদা কুচি। কিছুক্ষণ ভাজার পর দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব টুকরো করে কাটা টমেটো। কিছুক্ষণ টমেটো ভাজার পর আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। আমি এখানে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া আর জিরা। এবার আমরা মশলাগুলো কিছুক্ষণ তেলে কষাবো। দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। এবার মশলাগুলো কিছুক্ষণ কষাবো। আমার মশলা কষানো হয়ে গেছে, তেলগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে। এবার আমরা দিয়ে দিব ভাজা আলু। দিয়ে আমরা কিছুক্ষণ এটাও কষাবো। এবার আলুগুলো কষানো হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল ঝোলের জন্য। এবার দিব পরিমাণ মতো লবণ। তরকারিতে বলক চলে আসছে। এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিব। বড়াগুলো দেওয়ার পর বেশিক্ষণ জালে রাখবেন না,
তাহলে বড়াগুলো গলে যাবে। এবার আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। আমার তরকারি হয়ে গেছে। এবার আমি এখানে হাফ চামচ ঘি দিলাম। এই তো দেখলেন কত সহজে কত কম উপকরণে হয়ে গেল সুস্বাদু রেসিপিটা। এবার থেকে আর কুমড়োর বিচি ফেলবেন না, তৈরি করে ফেলবেন এই মজাদার রেসিপিটা। সবাইকে ধন্যবাদ।